জীবন মানেই দুঃখ, দুশ্চিন্তা, সুখ, আনন্দ সবটাই লেগে থাকে। তো চলো না একটা দিনের জন্য এই দুঃখ দুশ্চিন্তাকে পাশে রেখে আমরা স্বাধীনতা দিবসের এই স্পেশাল ভ্লগটা এনজয় করি। হ্যাঁ, আমাদের লাইফে এরপর থেকে অনেক কিছু স্ট্রাগল, অনেক কিছু কঠিন মুহূর্তের আমাদেরকে সম্মুখীন হতেই হবে। তো আজকের দিনটা একটু মন ভরে উপভোগ করে নিই। তো দেখতেই পাচ্ছ বরমশাই আর মিঠি সোনাকে নিয়ে বাজারে এসেছি। কেন কি মিঠির ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কিছু একটা পারফরমেন্স আছে স্কুলে, সবটাই শেয়ার করব, তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। তো দেখতে পেলে প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল জিনিসপত্র কেনার জন্য একটা দোকানে গেলাম, তারপরে সোজা চলে এলাম বাচ্চাদের এই ড্রেসের দোকানটাতে। তেমন কিছু আহামরি ড্রেস কেনার নেই, একটা সামান্য এই ইনার কিনার আছে মিঠির জন্য। আগের বছর কিন্তু এরকমই একটা পারফরমেন্সের আগের দিন মিঠির জন্য ড্রেস কিনতে এসেছিলাম একদম নতুন, বাট এইবারে অবস্থা বুঝে ব্যবস্থা, আমরা কিন্তু ড্রেস নতুন না কিনে কিছু বিকল্প বের করেছিলাম, সবটাই শেয়ার করব। শুধু ইনারটা নতুন কেনার ছিল, তো কিনে ফেলেছি। আর এখন সোজা যাচ্ছি একটা বাজারের থেকে আরেকটা অন্য বাজার, মানে এ মাথা ও মাথা বলতে পারো, সবটাই আকাশের উদ্যোগ। ও মিঠির জন্য কিছু একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এরকম ফ্ল্যাগের মতো এই যে ক্লিপগুলো কিনবে, ও দেখে রেখেছিল, তো এখানেই সোজা নিয়ে চলে এসছে। এটা কিন্তু আমরা যে বাজারে গেছিলাম তার থেকে অনেকটাই দূরে। তো এগুলো সব ওর বাবারই মানে ইচ্ছেতে কেনা, আমার কিন্তু এটা কোনো দরকার ছিল না, স্কুলেও কিন্তু বলেনি, কিন্তু আকাশের ইচ্ছে ছিল। তো আকাশ এত কিছু ঘটা করে আনন্দের সাথে এই যে কেনাকাটা করছে, কিন্তু যেটা মেন কাজ মানে মিঠির পারফরমেন্সকে এনজয় করা, মিঠির পারফরমেন্সকে নিজের চোখে প্রাণ ভরে দেখা, সেটা কিন্তু ও করবে না, আসবেও না দেখতে। কেন সবটা জানতে হলে তোমাদেরকে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। ক্লিপ কিনে একেবারে একটা দোকানে চলে এলাম যেখানে নোনতা আইটেম পাওয়া যায়। তো মিঠির একটা খুব ফেভারিট জিনিস কেনা হলো। এখানে কিন্তু একদম টাটকা তাজা গরম গরম এই জিনিসটা ভাজা হচ্ছিল। এটা হচ্ছে নিমকি, মানে কুচো নিমকি যেটাকে বলে। আর মিঠির কিন্তু তর সইলানো রাস্তাতে একটা টেস্ট করবে। আর আকাশ মিঠিকে খাওয়াচ্ছে, মানে আমাকে কি ভুলতে পারে? এটা হতেই পারে না, দেখলেই আমাকেও একটা খাইয়ে দিল। আর সোজা এবার ঘরে চলে এসেছি, মানে আমার বাপের বাড়িতে। তো মিঠিকে এই সব জিনিস কিন্তু বলতে হয় না, ও জুতো পরে ঢুকে গেছে, ভুল করে হতে পারে, কিন্তু যেই ওর মাথাতে মানে টনকটা নড়লো, কিন্তু জুতো খুলে সোজা জুতো স্ট্যান্ডে রাখতে চলে এলো। তো আমার কিন্তু এই জিনিসটা মিঠির ভীষণ ভালো লাগে যে এখন নিজেই নিজের জুতো খুলতে পারে। ইভেন স্কুল থেকে এসে স্কুলের সক্স, শু সমস্তটাই কিন্তু একা একা এখন খুলে। এখন ও 5 ইয়ার্সের বিগ গার্ল কি না। তো দেখতেই পেলে আমরা কি কিনেছি। ফার্স্টে যেটা কিনেছি সেটা হলো এই যে একটা ফ্ল্যাগ, এটা কিন্তু মাত্র 5 টাকা নিয়েছে। তো এটা মিঠিকে কিনে দিয়েছি। আর তার সাথে দেখো আকাশ আগে গ্রসারি আইটেমগুলো কিনেছিল, আর বাজার থেকে যা যা কিনে নিয়ে এলাম সমস্তটা একসাথে দেখিয়ে দিচ্ছি। যেমন চাল, গরম মশলার একটা পাতা দেখতে পাচ্ছ, একটা ঘিয়ের পাতা, তারপরে এই পরের দিন রান্না হবে সোয়াবড়ি, এইসবই, ফেস ওয়াশ। আর তার সাথে এই মিঠির স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডের একটা প্রোগ্রাম আছে যেখানে মিঠি কি না পারফরমেন্স করবে। তো তার জন্যই যা যা কিনেছি চলো একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে যে গ্রসারিগুলো দেখিয়ে দিলাম যেগুলো নিত্যদিনে প্রয়োজন হয়, তার আগে মিঠির কিন্তু তর সইছে না, বলছে আগে তুমি আমাকে নিমকিগুলো দাও, তারপরে তুমি ইউটিউবে যা কাজ করবে করো। তো তাই জন্যই ওকে আগে নিমকি দিয়ে শান্ত করিয়ে দিলাম। এই যে আবার নিজে বাটি নিয়ে বসেছে, তো কিছুটা নিমকি দিয়ে এই বাকি নিমকিগুলো সরিয়ে রেখে দিচ্ছি। আর তো চলো, মিঠি তো ভীষণ খুশি নিমকি পেয়ে, ও খাক। ওর চয়েসগুলো কিন্তু এই ক্ষেত্রে পুরো আমার মতো, আমারও এরকম তেলে ভাজা জিনিস ভীষণ পছন্দের। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা ওর ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামের জন্য এই যে স্ল্যাশটা কিনেছি, যেটা কিনা একদম ফ্ল্যাগের প্যাটার্নে। আর এই যে এইটা আকাশের উদ্যোগে এই ক্লিপটা কেনা, স্কুল থেকে এগুলো কিছুই বলেনি, আমি নিজের মন থেকে কিনেছি। তো নেক্সট ডে 15ই আগস্টের সকালবেলায় তোমাদের সবাইকে ওয়েলকাম আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি মিঠিকে রেডি করাচ্ছি স্কুলের পারফরমেন্সের জন্য। আজকে কিন্তু মিঠি জীবনে দ্বিতীয়বারের জন্য স্টেজ শো করতে যাচ্ছে। তোমরা তো ওর লাইফের প্রথম পারফরমেন্স আগের বছর দেখেইছিলে গ্রিন ড্রেসে, তো এটা হচ্ছে ওর সেকেন্ড ইয়ার, মানে নার্সারি থেকে LKG-তে উঠেছে। তো এই বছরেরও ওর একটা পারফরমেন্স আছে গ্রুপ ড্যান্সে। তো ওকে একটু মেকআপ, মানে একটু আইলাইনার, একটু ব্লাশ এগুলো লাগিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো আমি মেকআপ মানে ওই বেবি পাউডারটাই মুখের মধ্যে লাগাই, বেবি ক্রিম ইউজ করার পর। তারপরে এই ড্রেসটা কিন্তু আমরা এই বছর কিনিনি, এটা কিন্তু
এইবারে আমরা কিন্তু বুদ্ধি করে কোনো টাকা খরচা না করে, মানে বেশি খরচা না করে, আমরা একটা ড্রেস রেন্টে নিয়ে নিয়েছিলাম। একটা প্লেন হোয়াইট কালারের সালোয়ার কামিজ লাগবে, নাহলে একটা হোয়াইট ফ্রক পরালেও হতো। তো আমরা কিন্তু সালোয়ার কামিজই বেছে নিয়েছিলাম। মিটিকে কিন্তু চুড়িদারে কেমন লাগছে তোমাদেরকে একটু পরে ওর ফুল লুকটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ পাটিয়ালা প্যান্টটা আমি পরিয়ে দিয়েছি, এবার ওকে উপরের কমিজটাও পরিয়ে দিচ্ছি। তো ওকে একেবারে রেডি করিয়ে তোমাদের সামনে আনবো। তো তোমরা কমেন্টে জানাতে ভুলো না আমাদের মিঠি সোনাকে কেমন লেগেছে। আর ইতিমধ্যে অনেকেই ওর শর্টসটা দেখে নিয়েছো, তারা তো জানোই যে ও কী গানে পারফরমেন্স করেছে না করেছে। আমাদের মিঠি সোনা কিন্তু ওর পারফরমেন্সের জন্য একদমই রেডি। আর আকাশ বেরিয়ে পড়েছে আমাদের দুজনকে ছাড়তে। আকাশ যেরকম কিনা আমি ব্লগের শুরুতেই বললাম, হয়তো ওর আজকে প্রোগ্রাম দেখতে আকাশ থাকতে পারবে না স্কুলে আগের বছরের মতো। আকাশ আমাদেরকে এরকম স্কুলে ছেড়ে দিয়ে আবার কাজের জন্য বেরিয়ে পড়বে। অলরেডি কিন্তু ঘড়িতে তখন 9টা বেজে গেছে, আর আকাশকে কিন্তু 9:45টার সময় কাজে যেতে হয়। কিন্তু আজকেও আমাদেরকে স্কুলে ছাড়ার জন্য অনেকটাই নিজেকে লেট করে ফেলেছে কাজের জন্য। আকাশ এখানে মিঠিকে একদম ভালো করে বেস্ট অফ লাক জানিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ছে। আর আমারও মনটা ভীষণ খারাপ, আমি একা একা স্কুলে বসবো। প্রত্যেকবার আকাশ আমার কোম্পানি হিসেবে থাকে। তো যাই হোক, এখানে মিঠিকে নিয়ে আমি ঢুকে পড়েছি স্কুলে। আর যেখানে বাচ্চারা পারফরমেন্স করবে, যেসব বাচ্চারা, সেখানে মিঠিকে আমি বসিয়ে দিয়েছি। দেখো মিঠির সাথে আরও সব বাচ্চারা বসে আছে যারা কিনা আজকে পারফরমেন্সে অংশ নিয়েছে। তো চলো, মিঠিকে বসিয়ে দিয়েছি, আমিও নিজের সিটটা নিয়ে নিই, মিঠি এখানে বসুক। তো এখানে প্যারেন্টসদের বসার জন্য এই ব্যবস্থাটা ওরা করেছে। আর প্রচণ্ড রোদ, আমি একটু ছাওয়া দেখে দেখে একদম লাস্টের দিকে বসেছি। তো চলো, এখন অনেক প্যারেন্টসই আসেনি, কিন্তু ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় হয়ে গেছে। Get ready for the national anthem. 1, 2, 3, start. তো প্রথমে জাতীয় সঙ্গীত সমস্ত প্যারেন্টস, স্টুডেন্ট আর টিচার মিলে করার পর এখানে দেখতে পেলে ফ্ল্যাগ হোস্টিং হলো। আর আমার পাশের সিটটা একদম খালি। আর আমার কিন্তু আকাশে প্রচণ্ড ওর কথা আমার মনে পড়ছিল। আমি ওকে SMS করে বললাম, ও যে তুমি থাকলে কিন্তু খুব ভালো হতো, কারণ এরকমটা হবে আমি ভাবতেই পারিনি যে ও মিঠির পারফরমেন্স দেখতে পারবে না, যে কিনা এত ঘটা করে ওর পারফরমেন্সের জন্য সমস্ত জিনিস উপকরণ জোগাড় করলো। তো যাই হোক, যেটা সত্যি, মানে একটা সব কিছুর মধ্যে একটা সত্যি জিনিস এটাই যে ও কাজে ঢুকেছে, আর ওকে কাজে কিন্তু অ্যাটেন্ড হতেই হবে। ও বারবার এইভাবে অ্যাবসেন্ট করতে পারবে না, কারণ ওর সামনেই ও ট্রিটমেন্টের জন্য অনেক দিন ছুটি নিতে হবে। তাই জন্য ও চাইছে এখন রেগুলার কাজে যেতে। তো এক এক করে এখানে বাচ্চাদের পারফরমেন্স শুরু হয়ে গেছে। তো প্রথমে প্লে গ্রুপ, নার্সারি, তারপরে মিঠির পারফরমেন্সের পালা হবে। কারণ মিঠি তো LKG-তে পড়ে, তার আগে দুটো ক্লাসের ছেলেমেয়েরা ডান্স করবে, তারপরে মিঠি। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ক্লাস ডান্স করার পর এই বাচ্চাটির একটা সোলো পারফরমেন্স ছিল। আর আমি চাইলেও গানগুলো এখানে অ্যাড করতে পারছি না বন্ধুরা, কারণ কপিরাইটের প্রবলেম হবে। তো এখানে আমাদের মিঠি কিন্তু স্টেজে উঠে পড়েছে, এবার ওর পারফরমেন্সের পালা। তো আমাদের মিঠি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। আর ও কিন্তু কোনো ডান্সের কোনো রকম ট্রেনিং নেয় না, মানে ও ডান্স শেখে না, ও কিন্তু খুব ডান্স করতে পছন্দ করে। আর অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে জুড়েছো আমাদের পরিবারের সাথে, তাই জন্য আমি মার্ক করে দিলাম যে আমাদের মিঠি সোনা কোনটা। ওই যে পিছনের দিকে যে সালোয়ার কামিজ পরে আছে সেই আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ ওর পারফরমেন্সে আমি কোনো গান দিইনি, তো ক্ষমা করো। যদি তোমরা পারফরমেন্সটা পুরো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের শর্টসে গিয়ে দেখে নিতে পারো। এখানে আমি চাইলেও গানটা অ্যাড করতে পারলাম না বন্ধুরা।
তো আমাদের মিঠি সোনার কিন্তু এখানে পারফরমেন্স একদম সাকসেসফুলি ডান। আর এক এক করে প্রত্যেকটা বাচ্চাকে খুব যত্ন সহকারে ওদের স্কুলের মিস নামিয়ে দিচ্ছে। মিঠি কিন্তু যা মেকআপ করেছিল ওখানে, যা গরম আর রোদের তাপে সব গলে মুছে ধুয়ে একাকার। ওর অবস্থাটা একটু পরে দেখাবো যে কি বিধ্বস্ত রূপ নিয়ে ওখান দিয়ে নামছে। তো যতক্ষণ ও নিজের পারফরমেন্সের জন্য মানে অপেক্ষা করছিল সিটে, ততক্ষণ ওর সব মুখের পাউডার, বেবি পাউডার গলে টলে একাকার হয়ে গেছে। তো যাই হোক, ডান্স কিন্তু একেবারেই মানে 19-20 করেনি, একদম দারুণ করেছে। তারপরে ওকে আমি আমার কাছে বসিয়ে রেখেছিলাম, আর ইতিমধ্যে ওর দাদু দিদাও এসেছিল পারফরমেন্স দেখতে, কিন্তু ব্যাড লাক ওরা দেখতে পারেনি। মানে মিঠির পারফরমেন্স শেষ হয়েছে আর ওর দাদু দিদাও তখন এন্ট্রি নিয়েছে, তো ওরা মিঠির পারফরমেন্স কিছুই দেখতে পারেনি। কিন্তু ওরা কিছুক্ষণ বসেছিলেন, তারপরে ওরাও নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর আমি আরও একটুখানি বেশিক্ষণ বসেছিলাম, তার পিছনে রয়েছে একটা কারণ, তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে একটু আর ছোট ছোট ঝলক শেয়ার করে দিই যে মিঠিরই ক্লাসের এই ছেলে বাচ্চাগুলো পারফরমেন্স খুব সুন্দর আমার লেগেছিল। তো আমি ক্ষমা চাইছি, আমি এদেরও কোনো রকম গান অ্যাড করতে পারিনি, কারণ গান দিলেই কপিরাইট লেগে যাবে বড় ভিডিওতে। তো শর্টসেই এগুলো দেওয়া এক প্রকারের সম্ভব। তো এখানে মিঠিরই এগুলো সব ফ্রেন্ড, মিঠির ক্লাসেরই বাচ্চা। তো ওদের পারফরমেন্সের পরেই আমি এখান থেকে চলে যেতাম, আর বেশিক্ষণ বসতাম না, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো ওদের পারফরমেন্সটা দেখে বেরিয়ে যাওয়ার কথা, বাট তার আগেই আমাদের সমস্ত প্যারেন্টসদেরকে আরেকটু অপেক্ষা করতে বলা হলো, কারণ ওরা একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, দেখো। যে নিজের মেয়ের পারফরমেন্স মিস করে দিল কাজে রেগুলারিটি মেনটেন করার জন্য, সে কিন্তু আমাদেরকে নিতে আসতে একটুও ভুলেনি। তো আকাশ কিন্তু সময় বার করে আমাদেরকে নিতে চলে এসছে। বাট আমার একটাই আক্ষেপ, যদি নিতেই এসছো তো মিঠির পারফরমেন্সটাও দেখে নিতে। কিন্তু আকাশের এটাই বক্তব্য যে মিঠির পারফরমেন্সে একদম পারফেক্ট টাইমিংয়ে আসতে হতো, তো সেটা ওর পক্ষে সম্ভব ছিল না। যেরকম মারাও মিস করে দিল, ওরকম আকাশও যদি 1-2 মিনিট লেট হতো, তাহলে ওরও মিঠির পারফরমেন্সটা মিস হয়ে যেত। তাই জন্য আকাশ এতটা চাপ নিয়ে আসতে চায়নি, ও আরামসে আমাদেরকে নিতে আসবে, সেটাও আগের থেকেই হয়তো মনে মনে প্ল্যান করে রেখেছিল। তো যাই হোক, মিঠির স্কুলে আকাশ আজকের দিনে এন্ট্রি হলো, মানে বসলো, আমি এটাতে খুব খুশি। কারণ আকাশ আগের বছর একদমই বসা ছিল বলে ও অনেকটা সময় দিতে পেরেছিল, কিন্তু এইবারে মিঠির বাবা কর্মরত, তাই জন্য একদমই ও চেয়েছিল যে না, ও কাজের দিকটা বেশি মেনটেন রাখবে, যেহেতু এরপরে প্রচণ্ড বেশি অ্যাবসেন্ট ওর হবে। তাই জন্য ও ভাবলো যে না, আজকে কোনো রকমভাবে অ্যাবসেন্ট করা ঠিক হবে না। তো আমরা কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, কারণ আকাশকে আবার কাজে ফেরত যেতে হবে আমাদেরকে ঘরে ছেড়ে। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আকাশের সাথে, আর কোনো পারফরমেন্স দেখতে আমরা বসিনি। তো এখানে আমরা মিঠির স্কুল থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় যেতে যেতে সেই পতাকা উত্তোলন আর আমাদের নেতাজির ছবি দেখতে দেখতে আমাদের বাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর হাজারটা চিন্তা দুঃখ কষ্ট তো রইলই আগামী দিনের জন্য তোলা। তো আজকের দিনটা আমাদের মিঠির জন্য খুব স্পেশাল ছিল, কারণ মিঠি কিন্তু আমাদের কোনো ডান্সের ট্রেনিং নেয় না, কিন্তু ডান্স করতে প্রচণ্ড ভালোবাসে। তো আমি তাই জন্য ভাবলাম তোমাদেরকে ওর এই স্পেশাল দিনটা একটু তুলে ধরি। আর তোমরা কিন্তু প্রত্যেকেই দাদার আগামী দিনের ট্রিটমেন্টের জন্য একটুখানি প্রে করো, যেরকম এখনও অবধি করে যাচ্ছ। তো পাশে থেকো, সাথে থেকো। আর যারা যারা নতুন আমাদের পরিবারের সাথে জুড়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের পাশে থেকো।